জাতীয় সংসদের স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে পবিত্র কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে এই ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে সংবিধানের মূলনীতি সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস খোদাই করে সংযোজন করা হয়েছে। রাষ্ট্রীয় সফরে প্রোটোকল ও কঠোর নিরাপত্তার চেনা দৃশ্যের বাইরে গিয়ে সাধারণ যাত্রীদের মতো বাসে চড়ে কটিয়াদি, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সাদামাটা ও আন্তরিক আচরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। রবিবার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তিনি রাস্তায় বাস থামিয়ে তরুণদের সঙ্গে সেলফি তোলেন এবং স্কুল শিক্ষার্থীদের হাতে বল তুলে দেন। তার এই সাদামাটা ও আন্তরিক আচরণ স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রশংসার জন্ম দিয়েছে। রয়টার্স জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৩৩% নেমেছে, যা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন। ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত এবং এর প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে তেল বাণিজ্যে বাধার সৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশটির সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি হয়েছে এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি চাপে পড়েছে। জরিপে অংশ নেওয়া ৮০% মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে। হোয়াইট হাউসে এক কিশোর লাইফ গার্ডকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে সিএনএনের এক নারী সাংবাদিক ক্রিস্টেন হোমস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্পের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প প্রশাসন ক্ষোভ প্রকাশ করে। হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিককে আক্রমণ করে পোস্ট দেয় এবং পরবর্তীকালে ট্রাম্প নিজেও তাকে ফেক নিউজ ও চিৎকারকারী লোক বলে কড়া সমালোচনা করেন। তীব্র নিন্দা জানিয়ে তাদের সাংবাদিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন ২০২৬-এর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে, তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে। তিনি দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে একটি নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ খান মাহমুদ তিতুমির।